আমি বাবাকে বলেছিলাম আমাকে একটা নতুন জামা এনে দিতে, বাবা এনেই দেয়নি। বলেছিল অন্য অনেক জামা আছে, সেটা বড়। আর তোর বেলা নতুন শাড়ি এনে দিল। তোমার তো অনেক আছে বোন, তাই তোমাকে বলেছে যেগুলো আছে সেগুলো পরতে। আমার তো কিছুই নেই, তাই এনে দিয়েছে আমায়। তুই আসার পর থেকেই বাবা শুধু তোকেই ভালোবাসছে, তোকেই আদর করছে শুধু বাবা। কেন কেন? বাড়ির সবাই শুধু ভগবতী আর ভগবতী। আমার কথা কেউ ভাবছেই না। এই বাড়িতে সব থেকে বেশি আদর ছিল আমার। আমি যখন যা চাইতাম বাড়ির সবাই আমাকে তখনই এনে দিত। সবাই শুধু টিম্পি করতো। আর যবে থেকে তুই এই বাড়িতে এসেছিস, সবাই শুধু ভগবতী আর ভগবতী করছে। আমার গান কেউ শুনতেই চাইছে না, আর তোর গান সবাই হা করে শুনছে। এবার বুঝলাম আমার ছোট্ট বোনটা কেন এত কষ্ট পাচ্ছে। দেখি দেখি, আমি তো চলে যাব এক দুদিন পরেই। কবে? আমার মাকে পেলেই গো। হয়তো আজকেই মাকে পেয়ে যাব। এখন যাব না মন্দিরে, তারপরে দেখো পুলিশ মামা মাকে খুঁজে দেবে। তখন আর এখানে থাকবো না গো, আর কোনোদিন এ বাড়িতে আসবো না। সত্যি? সত্যি। কিন্তু বোন, তুমি শুধু ঠাকুরকে ডেকো যাতে আজকেই আমি আমার মাকে পেয়ে যাই। কি গো, ডাকবে তো? ভগবতী মাকে খুঁজে পেলে সত্যি চলে যাবে? তার মানে তাড়াতাড়ি ভগবতীর মাকে খুঁজে পেতে হবে। আর ও না থাকলে আবার সবাই শুধু আমার কথা ভাববে। আমার মা, আমার বাবা আমারই থাকবে। আমি ঠাকুরকে বলবো তোর মাকে যেন আজই পাইয়ে দেয়। আমি হেল্পও করবো তোকে, যাতে তুই তোর মাকে খুঁজে পাস। সত্যি? কথা দাও দেখি। সত্যি। এই তো, বোনের মুখে হাসি ফুটেছে। এবার আমি যাই। হ্যাঁ, চান করে নতুন শাড়ি পরে মন্দিরে যেতে হবে তো। ওখানে ঠাকুর মশাই দাদু পুলিশ মামাদেরকে মায়ের বর্ণনা দেবে, আর তবে না পুলিশ মামারা মাকে খুঁজে দেবে। আবার কেন রেগে গেলে বোন? কই, রাগিনি তো। তাহলে শাড়িটা নিয়ে নিলে যে? এখন তো আমাদের ভাব হয়ে গেছে। আর আমি তো বলেছি যাতে তুই তোর মাকে খুঁজে পাস, তার জন্য আমি সাহায্য করব। তাই আমি নিজে নিয়ে যাব জামা কাপড়, বাথরুমে রেখে আসবো গিয়ে। এটাই হলো আমার হেল্প। হ্যাঁ, যাই। কি হলো? তোমাদের ওই কল ঘরের কল থেকে কি করে জল বেরোয় কিচ্ছু বুঝতে পারছি না আমি। জল পেলাম না তো। বেশ, হেল্প করা আরেকটা সুযোগ পেলাম। চল তোকে দেখিয়ে দে কল কিভাবে খুলতে হয়। চল চল। এই মন্দিরটা আমার তো রাগ হচ্ছে না এই ভগবতীর ওপর। সে কখন থেকে ছুটে যাচ্ছি, প্রথমে বস্তিতে, তারপর এখানে, আর কত যে ছুটিয়ে মারবে কে জানে। ভগবতীর ওপর না এখন রাগ করে কোনো লাভ নেই। তাহলে যেটা করতে এসেছি সেটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? এখন চলো, তাড়াতাড়ি কাজটা সেরে ফিরতে হবে। চলো চলো। যে পুরোহিতকে কিন্তু রাজি করাতেই হবে যাতে পুলিশের কাছে কোনো ডেসক্রিপশন না দেয়। হ্যাঁ হ্যাঁ,
চলো চলো চলো। অপালা, দ্রোণ চলে এসেছে, দ্রোণের গাড়ি। তাহলে তো সর্বনাশের কিছুই বাকি রয়ে গেল। কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে, বুঝতে পেরেছো? চলো আগে ভেতরে যাই, ও যেন আমাদের দেখতে না পারে। চলো চলো, এদিক দিয়ে চলো। দেখলে তো কতটা দেরি হয়ে গেল। বেকার বেকার মণিমার ওপর রাগ দেখাতে গিয়ে কতটা দেরি করে ফেললে একবার দেখো। আশ্চর্য তো, রাগ শুধু আমি দেখিয়েছি, তুমি রাগ দেখাওনি? উফ, চুপ করো তো, একটু ভাবতে দাও আমাকে কি করা যায়। কিছুই বোধহয় করা যাবে না। দ্রোণ তো মন্দিরে বোধহয় চলে গেল, পুরোহিতের সাথে দেখা হয়ে যাবে, পুরোহিত পুলিশের কাছে চিনির বর্ণনা দিয়ে দেবে, সব খেলা শেষ। না, এইভাবে খেলা শেষ হতে আমি দিই না অপালা। চেষ্টা তো আমাকে একটা করতেই হবে। করবোটা কি? এখন কি আমরা মন্দিরের ভেতরে যাবো? দ্রোণ দেখলেই তো সন্দেহ করবে, কিন্তু চেষ্টা তো একটা করতেই হবে। এক্সকিউজ মি, ওনার সাথে আবার কি কথা বলছে এই মহিলা? এখন যে কি প্ল্যান করে কে জানে। আপনার আর্টিস্ট কখন আসছে? চলে আসবে এক্ষুনি। আসলে একটু দূরে বলে একটু দেরি হচ্ছে, কিন্তু বুঝবো কি করে কোন ঠাকুর মশাই? ভগবতী আসলেই জানতে পারবেন, এই জন্য ওকে আনতে পাঠিয়েছি। আচ্ছা, ঠাকুর মশাই রাজি হবেন তো? দেখুন, সেটা নিয়ে আপনি ভাববেন না, রাজি করার দায়িত্ব আমার। ও, আর ভগবতী কার সাথে আসছে? আমার ছোটকা। দেখি দেখি দেখি, একটু শুনুন না, শুনুন, আমাকে একটু সামনে যেতে দিন না, একটু সাইড দিন না প্লিজ, একটু সাইড দিন না। কি হলো? আমরাও তো পুজো দেবো বলেই দাঁড়িয়ে আছি নাকি? আসলে আমি পুজো দেবো না, আমি ঠাকুরমশাইয়ের সাথে একটা কথা বলবো। ঠাকুরমশাই, 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 আপনাকে একটু বাইরে যেতে হবে, বুঝলেন? বাইরে দেখছেন না মায়ের আরতি হচ্ছে? আমিও তো মায়ের জন্যই বলছি। একজন ভিআইপি ভক্ত এসেছে, উনি মন্দিরের জন্য ডোনেশন দিতে চায়, আর আমার মনে হয় বেশ ভালো টাকাই দেবে, বুঝেছেন? এ তো ভালো কথা, আপনি ওকে নিয়ে আসুন এখানে। আরে উনি এখানে আসবেন না, এত লোকজনের মধ্যে আসেন নাকি? আরে বিখ্যাত লোক, আমি বলেছিলাম না উনি ভিআইপি, কি যেন বলে, ওই সেলিব্রিটি। হ্যাঁ, সেলিব্রিটি উনি, তাই। আর এখানে যদি উনি আসে, সবাই তো ওনাকে দেখে চিনে ফেলবে, তাই না উনি আপনার সাথে কথা বলতে পারবেন, না আপনি ওনার সাথে কথা বলতে পারবেন। তাই বলছিলাম, যদি আপনি একটু যান ভালো হয়। দাঁড়ান দাঁড়ান, ডক্টর দ্রোণ, চলুন আমরা কথাটা তো শুরু করি। হ্যাঁ চলুন, আসুন। চলুন। না না, আমি যাবো না, আপনি যান, উনি বাইরে দাঁড়িয়ে আছেন, ও গেলেই দেখতে পাবেন। আপনি এসেছেন? তবে যে বললো অন্য বিখ্যাত কেউ। সেটা আমি নই। এক মিনিট, এসো।
সময় নষ্ট হয়েছে, এবার যেন আমাদের পুজোটা নেওয়া হয়। উনি এসেছেন? হ্যাঁ, উনি তো আগেও এসেছেন, তখন তো কত লোক ওনাকে দেখেছেন। কই, ভিড় তো হয়নি। সারা বস্তি পুরে ছাড়খাড় হয়ে গেল, আর তাতেই তোর মা পুরে মারা গেল। তুমি কি মাকে দেখেছো? দেখোনি তো, তাহলে তুমি কি করে বুঝলে? কেন মিথ্যা বলছো ঠাকুর মশাই দাদু? ভগবতী যে প্রশ্নটা করলো তার উত্তর আপনি দিলেন না তো। আপনি নিজে চোখে ওর মাকে দেখেছেন? হোয়াট ইজ মামা? তুমি আমার মায়ের একটা ছবি আঁকো না গো। ঠাকুর মশাই দাদুর বর্ণনা শুনে আমার মায়ের একটা ছবি আঁকো না।